সময় সেই কাজটি সম্পন্ন করা উত্তম। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় আছে এবং সেই সময়ের মধ্যে কাজটি শেষ করা উচিত, যাতে কোনো বিলম্ব না হয় এবং পরে সমস্যার সৃষ্টি না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আশা করছি আমার ডেইলি লাইফ ব্লগ আপনাদের ভালো লাগছে। সংসারের সব কাজ শেষ করে যখন ভিডিও করা, এডিটিং করা বা ভয়েস দেয়া যাই বলেন না কেন, বাচ্চাদের সামলিয়ে যখন করি, তখন আমার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন লাগে যে আমি একটা কাজে নিযুক্ত আছি। হোক সেটা ছোট বা বড়। সবাই তো কোনো কিছুর আশায় কাজে লাগে, তাই না? আমিও ঠিক সেই রকমই। এই প্ল্যাটফর্মে এত সাকসেস দেখে মনে হয়েছিল, আমি কেন ট্রাই করছি না? ওর বাবাকে জানানোর পর ও বেশি অ্যাপ্রিশিয়েট করেছিল। আমি তো মাঝে মধ্যে জব করার জন্য ওর কানের কাছে ঘ্যান ঘ্যান করতাম। তাও আমাকে বলেছিল, মনে করো তোমাকে ইউটিউব বা ফেসবুক কাজ দিয়েছে, তুমি তা করছো, এটা একটা জব মনে করবে। সবাই সাকসেস হবে তা না, তোমার সময় পার হয়ে যাবে আর সাকসেস পেলে তুমি স্বাবলম্বী হবে। ৫-৬ মাস বা ১ বছর যেটাই লাগুক, তুমি তোমার কাজে নিযুক্ত থাকবে। তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। বিশ্বাস করেন, এই সামান্য কথাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর তাই এই কাজে আসা। আমার কাছে আমার স্বামীর সাপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় সাপোর্ট। আমার এই পরিশ্রম বা কাজ যদি আমি ৫-৭ বছর আগে করতাম, তাহলে হয়তোবা আগে সাকসেস পেতাম। কিন্তু কি বলেন তো, সমাজের কথা ভাবতে আমরা আজ অনেক পিছিয়ে। কে কি বলবে, কিভাবে নিবে, এসব ভাবতে ভাবতে আর করা হয়নি। আসলে আমাদের ব্রেনে পজিটিভ ফিডব্যাকের চেয়ে মনে হয় নেগেটিভ ফিডব্যাকই বেশি কাজ করে। আবার ধরেন আমি ১০ বছর পরে এই কাজ করছি। তখন কি আমার সেই ধৈর্য বা এনার্জি থাকবে বলেন? তাই যে সময়ের কাজ সে সময় করা উচিত। এটা শুধু কাজে না, এটা সব ক্ষেত্রে। আপনার এখন যে কাপড় পরতে ইচ্ছা করছে, আপনার যে এখন গহনা পরতে ইচ্ছা করছে, যেটা খেতে ইচ্ছা করছে, ১০ বছর পর কি সেটা করবে? ১০ বছর পর তখন আপনার ঔষধের পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। আপনি ভালো করে না খেয়ে না পরে বাচ্চাদের জন্য টাকা জমাচ্ছেন, সে বাচ্চা কি আপনাকে দেখবে? ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারবে না। এখন যেভাবে জীবন চলছে সেভাবে চলতে দিন। আপনার মন যেটা চায় সেটা করেন। কারো কথায় কান দিয়েন না। সকালে নাস্তাটা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজ ওর বাবা বাহিরে খাবে। ছেলে মানুষ বাহিরে খেলে মেয়ে মানুষের ফাঁকিবাজি কোনো রান্না খেলেই হয়। ওর বাবা আলু ঘাটিটা খেতে চায় না। আর আমার খুব পছন্দ। যেহেতু ও আজ খাবে না, তাই মনে করলাম যে তাহলে আজকে বানিয়ে ফেলি। আসলে এমন না, ওর বাবা যে খাবে না তা না। যেহেতু বাসায় আমরা দুজন, সেহেতু ওইভাবেই রান্না করা হয়। ও রাত্রে এসে ঠিকই খেয়ে নেবে। আর বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো আর তেমন খায় না। আর ওদের জন্য তো আলাদাভাবে নাস্তা তৈরি করে দেওয়া লাগে, তাই ভাবলাম এটাই আজকে করে ফেলি। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের খুবই প্রচলিত একটা খাবার। এই তো আমার রান্না শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।